ফেসবুকের লোগোটা দেখছো এভাবে মাথার নিচে, যারা শুধু ফেসবুক এখন পড়বা তোমাদের মাথার নিচে থাকবে, কখনো উপরে উঠবে না। এই জন্য ফেসবুকে পড়া যাবে না, তোমাকে বই পড়তে হবে। আমি আর কথা বাড়াবো না। আমার মনে আছে আমি 2014 সালে ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে, মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। আসার পথে একটি মুম্বাইতে আমাদের ট্রানজিট ছিল। মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। সে চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয়, সেই প্রক্রিয়া দেখাচ্ছে। দেখলাম একটা খাঁচার মধ্যে একটা ছোট ছিদ্র রাখা হয়েছে, ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে, কলা খুব পছন্দ করে। সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাতটা দেয়, হাতটা সে বের করতে পারে না। কারণ কি, তার হাতে বাদামটা নেওয়ার কারণে হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে বের হতে পারে কিভাবে, বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না। তোমাদের জীবনে অনেক বাদাম আছে। আড্ডা ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম, গেমিং ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম। বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো, তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজ আবুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সে ফুলের চাষ করো। আজকে তুমি আড্ডা না দিলে, ফেসবুক ব্যবহার না করলে, তোমার বন্ধুরা বলবে আনসোশাল, অসামাজিক। বন্ধুদেরকে ছেড়ে দাও। এপিজ আব্দুল কালাম আরেকটি কথা বলেছিলাম, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেল। পরবর্তী আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। তো সুতরাং তোমরা সেই ক্যারিয়ারে গাছ রোপণ করো। ক্যারিয়ারে গাছ যদি রোপণ করতে পারো, দেখবা যে সবকিছু তোমার কাছে ফিরে আসবে।